ওকে, 15 থেকে তাহলে স্টার্ট করছি। না আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, না এবার শোনা যাবে। বেশ, 15 থেকে আমি আরেকবার করছি। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, আর 15 পর্যন্ত হয়েছিল তাই না? হুম, আচ্ছা নেক্সট 16 থেকে। ওকে, বার্ষিক সুদের হার আর সময় হচ্ছে সমান এত টাকা, সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত? এখানে সুদের হার মানে 3 জিনিস থাকে, একটা পি আর একটা টি। পি কত আছে এখানে বলে দিচ্ছে। হ্যাঁ বল, তুই কিছু বলছিস? হেজি আছে, ওয়েট ওয়েট, এখনো হেজি আসছে? ঠিক আছে, কি নাম, সমীর বই আছে এখন? বেশ ঠিক আছে। বিশ্বজিৎ তোরও হেজি আসছে? বুঝলাম, ঠিক আছে, দেখছি দাঁড়া। এক কাজ করে তোর একবার লেফট হয়ে একবার জয়েন কর, তোরা দুজন। আমি লেফট হচ্ছি তো। বেশ চল, ঠিক আছে। তোরাও না হেজি আসলে অবশ্যই বলবি। এক কাজ করো, এইটা না ওই ওই বাইরে একটা চেয়ার আনো, চেয়ারের উপরে যাবো না, উপর হাওয়া আসছে না। হ্যাঁ 16 নম্বরটা দেখ, বার্ষিক সুদের হার ওর সময় সমান হলে 2500 টাকা সহজ সুদে। তাহলে এটা 3 জিনিস থাকে, না এটা না, এটা ওখানে পড়ে যাবে। পি হচ্ছে কত বলেছে এখানে? 2500। হ্যাঁ, ও কি বুঝছো? হ্যাঁ ওকে, আচ্ছা তারপর কি বলছে যে 16 নম্বর, সুদের হার সময় সমান, এই সময় আর রেট দুটোই সমান, এটাতে এক্স ধরি, এটাকে এক্স দিয়ে ধরতে হবে। জাস্ট যেরকম বলেছে আমি সেরকমই করবো, এক্সট্রা কিছু বুদ্ধি খাটাবারই দরকার নেই আমার। তারপর কি বলেছে যে যদি সুদ যদি 400 টাকা হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট কি হচ্ছে 400 টাকা, এস আই সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা। ওকে, তো এখানে পিআরটি সমান কি লিখি আমরা? পিআরটি সমান ইন্টারেস্ট রেট অফ
তাই না? তাহলে পিআরটি সমান 400, 2500 ইন্টু এক্স সমান 400। আচ্ছা বিষয় দাদু বোঝা গেল? হ্যাঁ একদম একদম একদম, আমি এবারটা ভুলে গেছিলাম, বাই 100। হ্যাঁ হ্যাঁ, পিআরটি বাই 100 সমান হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক। আচ্ছা বেশ, এই দুটো শূন্য কাটা গেল, তাহলে এক্স স্কোয়ার, এটা 25, ঠিক আছে, 25 এক্স স্কোয়ার। এবার যদি আমি এটা এক্স স্কোয়ার হলো, তো আমি এক্স স্কোয়ার লিখছি সমান, এটা 400 আগে থেকে আছে, আর 25 দিকে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে গেল 25, তাই না? এবার হ্যাঁ, এবার এক্স সমান কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, এটা 400 নিচে 25। তোদেরকে বলে রাখছি 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার আস্তে আস্তে মুখস্থ করবি, আর 1 থেকে 30 পর্যন্ত কিউব কাজে লাগবে খুব। তো এটা কত হচ্ছে, 20/5, মানে হচ্ছে 5 4 এ 20, 4। তাহলে এক্স মানে 4। হ্যাঁ বল, কি নাম, সমীর? হ্যাঁ বল। আচ্ছা ও বুঝলাম, আমি ওই জায়গাটা ভুল করে আমি ওই জায়গাটা লিখে ফেলেছি, দাঁড়া, ওয়েট, আমি ওই জায়গাটা আমি মার্ক, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই রুট, মানে স্কোয়ার হেঁটে গেলে রুট হবে, সমানে এই পারে। হ্যাঁ, নিয়ে 20/5 নিয়ে 4। হ্যাঁ, আমি এই জায়গাটা মার্ক করে রেখে দিচ্ছি, এই জায়গাটা কিছু লিখবো না, কিছু লিখবো না। ওকে, 16 নম্বরে আর কিছু নেই, ঠিক। নেক্সট 17। 17 নম্বর কি আছে? 17 নম্বর বলছে যে বার্ষিক সুদের হার এবং সময় সমান, কত বছরে এত টাকা সুদ 16 টাকা হবে। চেষ্টা কর একটু, আমি এটা মুছতে করার চেষ্টা কর। একই রকম ভাবে হবে, যে দুটো সমান হচ্ছে সেই দুটো সমান রাখবি। দেখছি, প্রথমে 17 নম্বর সুদের হার, মানে পি হচ্ছে কত, 225। হ্যাঁ, আর মানে সুদের হার আর সময় দুটোই সমান। হ্যাঁ, দুটো সমান, এক্স ধরলাম। নেক্সট বলেছে সুদ, বলেছে 16, মানে পিআরটি বাই 100 সমান সুদ, তাহলে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান সুদ কত টাকা, সুদ হচ্ছে 16 টাকা। বেশ, 25 4 100, 25 9 25 225, তাহলে এটি 4টা দিকে গুণ হবে, মানে 9x স্কোয়ার, ছাড় না একবারেই, এটা এদিকে বলে কত হবে, 64। 9x স্কোয়ার সমান 64, x স্কোয়ার সমান 64/9। সময় বোঝা গেল? একবারে আমি বললাম, মাঝে একটা লাইন হতো, 16 গুণিত 64 হতো, এটা 9x স্কোয়ার। 9x স্কোয়ার সমান 16 গুণ 64, হ্যাঁ, আর নেবেন x স্কোয়ার সমান 64/9। তাহলে কি হবে, মানে x সমান কি হবে, এটা রুট হয়ে যাবে 64/9, মানে 8 8 64, 3 3 9, 3 2 6, হ্যাঁ 3 2 6 2 8, মানে 3 × 2/3, এটা হবে অ্যান্সার। 17, সরি 2, হ্যাঁ বল। হ্যাঁ অবশ্যই, যদি পারিস
অবশ্যই লিখবি না। আর যদি তোর কমফোর্টেবল ফিল হচ্ছে না মাঝে একটা লাইন লিখতে পারিস, যেটা যেটা আমি স্কিপ সেটা আমি এখানে লিখছি, 9x² সমান 16 গণিত 4, মানে হচ্ছে 9x² সমান 64 আর x² সমান 64/9, যেটা এখান থেকে শুরু করেছি, মাঝখানে এই দুটো লাইন আছে। এটা লেখা হয়ে গেলে বলবি, আমি উঠবো, তাহলে আমি একটু বসে আছি। ওকে, নেক্সট তাহলে 18। হ্যাঁ সমীর বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো, তাহলে ঠিক আছে, বেশ। এই PRTটাকে যদি কাজে লাগে তো লাগুক, আমি বুঝলাম না। ঠিক আছে, সবাই একটা একটা বিশেষ কাজে কেউ নোট করতে পারে, কারো জিকে তাড়াতাড়ি মুখস্থ হয়, এরকম অনেকে আছে যাদের জিকে অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়। আমার যেমন জিকে খুব লেটে মুখস্থ হয়, বাট বুঝে যায় একবারে। হুম, কোনো ব্যাপার না। মোট কথা দেখ, তুই লেটে মুখস্থ বা দেরিতে বোঝ, যাই হোক, এক্সামে মোটামুটি ঠিকঠাকভাবে অ্যান্সার করিস, ব্যাস ওইটুকুই। তো এক্সামে তোর অ্যান্সার করতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি যতক্ষণ অঙ্ক করি, অনেকেই আছে এর থেকে মানে আরও 10 সেকেন্ড কমে এক একটা অঙ্কতে করে দেবে, অনেকে আছে। তো এমন তো নয় যে একটাই ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি মোটামুটি মিনিমাম 1000, 2000, 3000, 5000 থাকে, তো ওই জন্য হয়ে যায়। একটা ভ্যাকেন্সি থাকলে সেই পারতো যে শুধুমাত্র অনলি ওই পারতো, এই হচ্ছে ব্যাপার, বাট একটা থাকে না তো অনেক। নেক্সট 17 হলো 18। কোনো আসল 25 বছরের সুদে আসলে 25 গুণ হলে সুদের হার কত? তাহলে সুদে কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হবে, 18 নম্বর, হ্যাঁ 3 গুণ হবে 25 বছরে। ধরলাম আসল পি সমান ধরে নিলাম 100, ঠিক আছে। আচ্ছা, আর তারপর বলছে সুদে আসলে 3 গুণ হবে, মানে কত কত টাকা রিটার্ন দেবে? 3 গুণ হবে, মানে 300 টাকা দেবে। তার মধ্যে আমার ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে? সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? নিশ্চয়ই 200 টাকা হচ্ছে, মানে 100 টাকা আমি ব্যাংকে রেখেছিলাম, ব্যাংক আমাকে 300 টাকা দিচ্ছে 3 গুণ, তাহলে 200 টাকা সিম্পল ইন্টারেস্ট এসআই। ওকে, নেক্সট প্রথম 18 নম্বর। তো ওই 3 হচ্ছে সুদের হার কত, রেট কত, আর এটা কত বছর পর রিটার্ন দিয়েছে ওকে? কোনো আসল 25 বছর, 25 বছর। আর রেট কত এটা জানতে চাইছে। রেট হয় এক্স ধর, না হয় আর ধর, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান 200। এই 100 এক্স কেটে গেল। হ্যাঁ, তাহলে 25 না 8 হচ্ছে, 25 আর সমান 200, আর 8 সমান 200/25, মানে 8, তাই না? তাহলে হচ্ছে, হ্যাঁ সমীর, হ্যাঁ হ্যাঁ বল সমীর। কোনো না, ঠিক আছে। বেশি বোঝা গেল? এটা বোঝার সেরকম কিছু নেই, নর্মালি। নেক্সট 19 নাম্বার। আচ্ছা, কেন সকালে কি হয়েছিল কোনো? আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, মানে পিআরটি ও লিখছিলাম, তাই না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কোনো না। আচ্ছা, এটা তো অসুবিধা হয়নি তো? কোনো মানে, ঠিক আছে। হ্যাঁ, যে যখন যেরকম মাইন্ডে থাকে বা যখন যেরকম চলে আসে, আমি এটা কোনো আগে থেকে নির্দিষ্ট করে রাখি না, জাস্ট এরকম হয়ে কখন দেখবি তুই নিজের সাইনটা দেখবি, ছবি একবার সাইন করবি এরকম হবে, আবার সাইন করবি ওইটার মতো হবে না, আলাদা হয়ে যাবে একটু।
আবার সাইনগুলো একটু না একটু আলাদা হতেই থাকবে, এরকম সিগনেচারগুলো এরকম হয়। হ্যাঁ 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 এরকম ব্যাপার। যাই হোক, নেক্সট 19 নাম্বার। দেখ 19 নম্বরে কি আছে, 19 নম্বরে দেখ তোরা পারবি। বার্ষিক 25% সহজ সুদে কত বছরে কোনো সুদের মূল্যে 4 গুণ হবে? ধর পি ধরে নিলাম 100 টাকা ধরে নিলাম, আর 4 গুণ হবে বলেছে, মানে 400 টাকা রিটার্ন দেবে। আর তার মধ্যে এসআই কত হবে? এসআই হবে অবশ্যই 300 টাকা, কারণ ব্যাংকে রাখলাম 100 টাকা। হ্যাঁ, আর কত বছরে বলেছে যে না এটাতে বছরটা জানতে চেয়েছে তাই না? হ্যাঁ না, টি সমান কত আর আর সমান বলে দিয়েছি কত পার্সেন্ট, 25%। ওকে, তাহলে পি আর মানে 25 ইন্টু টি মানে টি বাই 100 সমান 300, এই 100 এক্স কেটে গেল। টি সমান 25 কে 25, 25 দুগুণে 50, মানে 12 হচ্ছে অ্যান্সার। 19টা 12 মানে ডি। বিশ্বজিৎ বোঝা গেছে কোন কোশ্চেন? ঠিক আছে, লিখে নে। বিশ্বজিৎ লেখা হয়ে গেছে বোধহয়? ঠিক আছে, বেশ বেশ, ওকে ওকে। নেক্সট 20 নাম্বার। এটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছর সেটা 5 গুণ হবে? নর্মালি মূলধনে 100 টাকাটা 4 বছর হয়ে যাচ্ছে দ্বিগুণ, মানে কত হচ্ছে 200 টাকা। তো এটা বছর, এটা 4 বছর, বছরও মানে পি সমান 100 টাকা বলেছি, মানে ধরে নিচ্ছি। আর কত আমি জানি না, টাইমটা হচ্ছে 4 বছর, আর এখানে দ্বিগুণ যে 200 টাকা হচ্ছে, তার মানে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 100 টাকা হচ্ছে, কারণ 100 টাকা আমি অলরেডি ব্যাংকে রেখেছিলাম আসল। 4 বছর পর ব্যাংক থেকে 200 টাকা দিচ্ছে, আসল 100 টাকা রেখেছি, তাহলে সুদ কত পেলি 100 টাকা। বেশি বোঝা যাচ্ছে এটা? ওকে, তাহলে আরটা বের কর, এখানে বেস বের কর, বেস হচ্ছে এইটা, আরটা বের কর। তাহলে পি মানে কত হচ্ছে 100 ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান 100। হ্যাঁ বল কি বলছিস সমীর? আচ্ছা হ্যাঁ, এখানে আর মানে হচ্ছে 25, এটা হলো বেস। এর উপর পরে আরেকটা অঙ্ক দিয়েছি কি, যে বলেছি যে কত নাম্বার 20 নাম্বার। হ্যাঁ বলছি যে সেটা 5 গুণ হবে, কত বছরে 5 গুণ হবে, তো 5 গুণ করতে হবে আমাকে। মানে এই ক্ষেত্রে এবারে 200 ছিল, 5 গুণ মানে 500 হবে। নিশ্চয়ই তখন সিম্পল ইন্টারেস্ট কত হবে, নিশ্চয়ই তখন এসআই হয়ে যাবে 400। ঠিক আছে, মানে এই আসল তো 100 টাকা ছিল, আর হচ্ছে 25%, আর টাইমটা জানতে চেয়েছে বাই 100 সমান কত গুণ হবে 5 গুণ। কিন্তু এটা যেহেতু শুধুমাত্র ইন্টারেস্টের ফর্মুলা, ওই জন্য সিম্পল ইন্টারেস্ট 400, এই জন্য 400 হচ্ছে, ওই জন্য 500 লিখিনি। তো দেখ কত অ্যান্সার আসছে, তাহলে টি সমান কত হচ্ছে 25 থেকে 25, 25 5 30 15 150 6, তাই না? 4 650। হ্যাঁ, তাহলে টি সমান 16 বছর, এবং এইটা অ্যান্সার বি। একুশ নম্বরটা আমি পড়ছি। আচ্ছা 20 নম্বরে কিছু না বুঝতে পারলে অবশ্যই বলবি। হ্যাঁ মানে অঙ্কটা না তোরা তাড়াহুড়ো
চক্করে বা বেশি বেশি করে নেবো বা কমপ্লিট করে নেবো চক্কর থাকিস না, বোঝার চক্করে থাক। বুঝতেছে কমপ্লিট তুই একটা অঙ্ক তুই 2 দিন ধরে কমপ্লিট কর, কোনো অসুবিধা নেই, বাট বুঝে অবশ্যই বোঝার চক্কর থাকবে, মানে বুঝতে যেন হবে। তুই বুঝে নিতে হবে যে এখানে প্রথমটা হচ্ছে বেস, এই বেসে তুই আরটা নিয়ে নিলি, এই বেসের উপর ভিত্তি করে সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করেছে। বাই চান্স যদি আমি আরটা না বের করতাম, সেকেন্ড কোশ্চেন আমি আরটা এই পজিশনে আমি পেতাম না, তখন এক তো আমার টি জানা নেই, তারপর আরও জানা নেই, তাহলে অঙ্কটা হতোই না। ওই জন্য একটা বেস, এটা এই জায়গাটা বেস, এটার উপর বেস করে এই কোশ্চেনটা, মানে এইরকম মানে অঙ্কগুলো আসতে না হয়ে যায় যে আচ্ছা এরকম করে দিচ্ছে, আচ্ছা এরকম করে দিচ্ছে, এরকম ব্যাপার। নেক্সট 21 নাম্বার। 21 যে কোনো মূলধন 7 বছর দ্বিগুণ হয়, কত বছর সেটা 7 গুণ হবে। দেখ করার চেষ্টা কর 21 নাম্বারটা, আমি তখন মুছছি এটা। দেখ হয়তো পারবি, আমার থেকে আগে হয়ে যেত অনেক ভালো, আমি তো করছি। 21 7 বছরই দ্বিগুণ বলেছে। আচ্ছা যখন আমার পি বলে দেয়নি, আর বলে দেয়নি, তখন আমি পি সমান আমি ধরে নিচ্ছি 100 ধরে নিচ্ছি। টাইম হচ্ছে 7 বছর, আরটা আমার জানা নেই, নিয়ে পরে কত গুণ হয়ে যাচ্ছে, 7 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 200 টাকা হয়ে যাচ্ছে, মানে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে 100 টাকা। এই যে এবার আর অবশ্যই মূলধন মানে যেটা স্টার্টিং মানে পি। আচ্ছা নেক্সট, তাহলে এখানে আর মানে কি করে বের করবো, তাহলে পি আর টি মানে 100 ইন্টু আর ইন্টু টি মানে 7 বছর বাই 100 সমান 100 টাকা ইন্টারেস্ট, এটা কাটলো, আর সমান 100 বাই 7, তাই তো? ওকে, নেক্সট বলছে কত বছর সেটা 7 গুণ হয়ে যাবে, এবারে আবার 7 গুণ করতে হবে, পি ওটাই থাকবে, আর কত বছর টাইমটা জানা নেই, আর আরটা কি বলেছে 100 বাই 7 হলো, ওটা ভাঙা দরকার নেই, 100 বাই 7, ঠিক? এটা অন্য কালি ইউজ করছি। ওকে, তো এটা 100 বাই 7 হলো, তাহলে পি হলো পি আর টি, আরটা পাশে রেখেছি কোনো অসুবিধা নেই, এটা পি বটে, এটা আর বটে, এটা টি বটে, পি আর টি বাই 100 সমান কত সুদ হচ্ছে, এবারে কত গুণ বলেছে, এবারে বলেছে দ্বিগুণ, সেটা কত বলছে, সেটা 7 গুণ হবে বলেছে, 7 গুণ মানে 700, আর সুদ হবে তাহলে নিশ্চয়ই 600 টাকা, তাই তো সমীর? হ্যাঁ ঠিক আছে, বেশ, তাহলে এটা সুদের ফর্মুলা তো, তাহলে কত হবে 600 লিখবো, ছাড় এখানে মুছে পড়ে না, আমি এই দিকটা দিচ্ছি, কনফিউজ হবে। এই পি আর টিটাকে মুছলাম আমি, অবশ্যই হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এবারে পি এইটাই, আর কত বেরোলো, এইটা বেরোলো 100 বাই 7, এটা আর বেরোলো, টি কোনটা বেরোলো, টি আমার জানা নেই, তাই না? নেক্সট বাই 100 মানে 100 বাই 1 সমান 600, নেক্সট লাইন মুছছি আমি, তাহলে এটা কি করবো আমি, 100 ইন্টু 100 বাই 7 ইন্টু টি ইন্টু, এটা কি করবো উল্টে দেবো 1 বাই 100, তাহলে সুবিধা হলো সমান 600। ওকে, এই 100 কেটে গেল, তাহলে কত হচ্ছে 100 টি সমান 100 টি সমান এই 7 দিয়ে ভাগ ছিল, ওই পারে দিয়ে 6 7 42 00, আর টি সমান কি হবে তাহলে 4200 বাই 100, একসাথেই লিখে দিতে পারতাম, তখন 42, তাহলে 42 বছর, মানে ডি অ্যান্সার হবে। এইটা না 2-3 লাইন লেখা দরকার ছিল না, এমনিতেই 100 টি মানে 4200,
মানে নিশ্চয়ই নিচে x থাকবে, মানে 42। আমার দ্বিতীয় লাইন লেখার দরকার ছিল না। আচ্ছা বেশ, তারপরে কত? 22 নাম্বার। 22 নাম্বার তো নিয়ে চেষ্টা কর। আচ্ছা ইয়ে কি নাম, বিশ্বজিৎ বা 21টা হয়েছে? ওকে, আর যদি বুঝতে না পারি অবশ্যই বলবি, আমি বারবার বলি। হ্যাঁ ঠিক আছে, বেশ 22টা কর। টোয়েন্টি একটি মূলধন 7 বছরে 3 গুণ কত বছর? মানে প্রথমের অঙ্ক বেস, সেকেন্ড অঙ্ক কোশ্চেন, সবগুলো এরকম করে হচ্ছে। চেক করুন রেকর্ডিং হচ্ছে। নেক্সট 22 নাম্বার, 7 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে পি সমান 100 ধরে নিচ্ছি, আর সমান জানা নেই, টি সমান 7 বছর বলে দিয়েছে, আর 7 বছরে 3 গুণ মানে এর 3 গুণ মানে কত হবে? এর 3 গুণ 300, কিন্তু অনলি সুদ কোনটা? সুদ হবে কত? 300 মাইনাস 100 মানে 200। বেশ, এবারে পিআরটি 100 ইন্টু আর ইন্টু 7 বাই 100। হ্যাঁ আচ্ছা দেখে নিচ্ছি, হ্যাঁ 200 বাই 7। এটাকে ভাঙাভাঙি করবো না, কারণ ভাঙলে না এক্সট্রা খাটালি, যেটা কাজেও লাগবে না আমার। এবারে সেকেন্ড কোশ্চেন বলেছে, এটা বেস হলো। সেকেন্ডে কি বলেছে যে কত বলছে সেটা 5 গুণ হবে, তাহলে পি ওই 100ই আছে। পি পি কোনখানে কি এখানে লিখছি, পি ওই 100ই আছে, আর হয়ে গেছে আমার 200 বাই 7। টি জানা নেই, পি আর টি বাই 100 মানে হচ্ছে 100 বাই 1 গণিত 1 বাই 100, এটা একবারই লিখলাম, সমান কত হচ্ছে? কত গুণ বলেছে এটা হবে? সেটা 5 গুণ হবে। 5 গুণ মানে 500, তার মানে সরল সুদ হবে 400, এটা সমান 400। এটা সলভ কর, এই 100 কেটে গেল, এখানে নিচে কি সামনে 1, এটা না দিলেও হয়, এখন বুঝে গেছিস, না দিলেও হয়। তাহলে এটা 200t সমান 7 দিয়ে গুণ হবে, 200t সমান 400 ইন্টু 7, আর টি সমান কত হবে? 428। আরে এটা যদি নাই কাটিস তাহলে কি হবে? 400 ইন্টু 7 বাই 200, এদিকে গুণ ছেড়ে দিয়ে ভাগ গেল, 0 0 2 2 4 7 14, তাহলে এ। হ্যাঁ নেক্সট 23, 6000 টাকা এমন দুটি ভাগ করে যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশে, এরকম অঙ্ক আসার সম্ভাবনা আছে এবং যথেষ্ট সহজভাবে এগুলো করা যায়। 23 না লেখা হলে অবশ্যই আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে, লিখে নে। সমীর হয়ে গেছে? ওকে 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 ঠিক আছে। কি হয়েছে সমীর? আর কোনো মানে নেটওয়ার্ক ডিস্টার্ব হলে বলবি, আমি স্টপ করে যাবো। নেটওয়ার্ক ডিস্টার্ব বা হেজি যাই হোক অবশ্যই বলবি। ওকে, 6000 টাকা এমন দুভাগে ভাগ হলো যাতে প্রথম অংশে 10% হারে 2 বছর সুদ, দ্বিতীয় অংশে 4% হারে 10 বছর সুদ সমান হয়। অংশ দুটি কত? ধরে নে 6000 টাকা আছে, পি সমান, এটা মেন পি বটে, বাট চল 6000 টাকা আছে। এবারে ধর একটা আমি আন্দাজ বলছি যে ধরে নে 4000 টাকা একবার রাখা হলো, এটা ভেঙে 4000 2000,
দুটো দুরকম ভাঙা হলো। কোশ্চেনটা এরকম বলেছে যে প্রথম অংশে 10%, এটাতে আর হচ্ছে 10%, এটা কত বছর, 2 বছরের জন্য রাখছে। আর এইটাতে কি হচ্ছে, এখানে আর কত আসছে, 4%, আর এটা 10 বছরের জন্য রাখছে। নিয়ে পরে কি হচ্ছে, দুটো বছরের সুদ হয়ে যাচ্ছে সমান। এইটা হচ্ছে মানে থিম, ঠিক আছে না, অংশ দুটি কত। বেশ, তাহলে আমি মুছে এবার অঙ্ক করছি, মানে বোঝাবার জন্য আমি এইটা লিখলাম, ঠিক। তো 6000 এর মধ্যে একটা অংশ যদি 4000 হয়, আর একটা অংশ কত হবে, 6000 মাইনাস 4000, তবেই 2000 পেয়েছি, ঠিক। এটা আমি একটা উদাহরণ দিয়েছিলাম, বাট আমি তো জানি না প্রথমটা কত হবে, প্রথমে আমি এক্স ধরছি, দ্বিতীয়টা কত হবে, নিশ্চয়ই 6000 মাইনাস এক্স। এবারে এই যে এক্স টাকাটা, বা আমি এর আগে ধরেছিলাম 4000 টাকা, যেটা কল্পনাতে ধরেছিলাম, তাই না, ওই এক্স টাকাটার উপর সুদ দিচ্ছে 10% 2 বছর, পিআরটি বাই 100। এইটা এই সুদটা আর কি বলছে, দ্বিতীয় অংশের সুদ, মানে 6000 মাইনাস এক্স পি ইন্টু আর কত হচ্ছে, এখানে আর হচ্ছে 4% ইন্টু 10 বছর, দেখি, হ্যাঁ 10 বছর বাই 100, এই দুটো সুদ বলেছে সমান হবে। ব্যাস, বিষয় এটা বুঝেছি এত পর্যন্ত। ওকে, তো দেখ, এই জিরো কাটলো, 2 5 10, আচ্ছা এখানে একটা শূন্য কাটলো, 2 2 4, 2 দিয়ে 2 5 10, এর ক্রস। আচ্ছা, এই দুজনের নিচে 5 আছে, ঠিক। তাহলে এই দুজনের নিচে কেটে যাবে, কেন কাটে, দুজনকে 5 দিয়ে গুণ করছি, এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ, এরপরে এই 5 কাটলো, এই 5 কাটলো, মানে একে 5 দিয়ে গুণ করেছি, তো ওকেও 5 দিয়ে গুণ করেছি। এগুলো লেখার দরকার পড়ে না, জাস্ট নিচে কেটে দিলে হয়, বাট এটা হচ্ছে ওর বেসিক, মানে এইভাবে কাটে ব্যাপারগুলো, ঠিক আছে। আমি যদি একে সমানের, হ্যাঁ সমানের এবারে আমি কত দিয়ে গুণ করলাম বল বিশ্বজিৎ, 5 দিয়ে গুণ করলাম, হ্যাঁ 5টা কাটাবার জন্য আমি 5 দিয়ে গুণ করলাম। তাহলে সমানের এই পারে আমি একে দল ভাই করেছি, ওকেও সমান 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই 5 এই কেটে গেল, এই 5 কেটে গেল এইদিকে, ঠিক আছে। এতটুকু না লিখে, মানে শর্টে কি করা হয়, অনলি 5 কেটে যায়, ওপরে যদি কাটে তো কেটে যায়, এরকম ব্যাপার। অঙ্ক আগে করে বুঝতে পারবি। তাহলে এটা কি কি পড়ে রয়েছে, এটা x সমান, দেখ এটা হচ্ছে 2, এটা 1, তাহলে 2 কে 2 কে একবার এইটা দিয়ে গুণ হবে, আর x দিয়ে গুণ হবে, সেদিকে 12000 মাইনাস 2x, এই 2x এর দিকে মাইনাস রয়েছে, এই সাইডে এলে প্লাস হবে, x প্লাস 2x মানে কত, 3x সমান 12000, তাহলে x সমান কত হবে, 12000 বাই 3 মানে 4000। তাহলে একটা যদি 4000 হয়, আরে এটা তো আমি আন্দাজ ধরেছিলাম বাট হয়ে গেল, তাহলে একটা যদি 4000 হবে, x মানে কত হচ্ছে 4000, আর দ্বিতীয়টা কত হবে 6000 মাইনাস x, মানে 6000 মাইনাস 4000 মানে হচ্ছে 2000। তাহলে 4 আর 2, মানে কোনটা অ্যান্সার হচ্ছে, 4 আর 2 এ অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। বেশি হয়ে যাচ্ছে, যথেষ্ট সোজা, এবং আমি সত্যি বলছি এরকম আসার সম্ভাবনা আছে, এবং দেখবি আসে ওই তোদের বিশেষ করে এই ক্লাস 10 পাসে বা 12 পাসে যেগুলো আছে সবগুলোতে এই ধরনের আসে, কারণ এইগুলোতে না কোনো সূত্র নেই, বাট তোকে নিজেকেই করতে হবে, এতক্ষণ পর্যন্ত এই তুমি নিজেই করতে হচ্ছে, শুধু পিআরটি বাই 100 এটা একটা সূত্র, যে সূত্রটা অনেক আগেই মুখস্থ। কোনো ব্যাপার না, নর্মালি এটা কি ছিল, আচ্ছা যদি না বুঝতে পারিস না তো কি করবি আমি বলছি, দাঁড়া, অনেক উপায় আছে, ধর, হ্যাঁ নিচে নিচেও কাটে, আমি কি বলছি সমানের আশেপাশে না নিচে নিচে কাটে, বাস 5 গুণ করা ছাড়, সমানের দুদিকে নিচে নিচে কাটবে, সমানের দুদিকে ওপর ওপরেও কাটবে, ঠিক, কিন্তু সমানের অনলি এই পারে শুধু উপরে নিচে, বাট সমানের দু পারে
নিচে নিচে কাটবে, ওপরে ওপরেও কাটবে, এই যে ব্যাপার। বেসিক ধরার কোনো দরকার নেই, তুই শুধু বুঝে এইরকম ব্যাপার। এর আগেও এর পরেও অনেকবার কাটবো এরকম ভাবে। আচ্ছা 24, হ্যাঁ বল কিছু বলছিস বিশ্বজিৎ? কি 24টা আমি করি না, আমি ছেড়ে দেবো তোদেরকে, ঘুম আসছে আমার নিজে। 24 করে না, 24টা ইম্পর্টেন্ট করে। হ্যাঁ 24 আসলে আমার ঘুম কেন আসে, কারণ আমি বলছি না যে আমার বরাবর একটা সময় আছে এইরকম টাইমে ঘুমানো, মাঝে এক সপ্তাহ অফ থাকবে, ওই জন্য আমি চেষ্টা করি যতদূর সম্ভব করে দেওয়ার। তাহলে তোরা অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে পারবি, এবং তার সাথে জিকে কিছু দিয়ে ওইগুলো এক সপ্তাহ পর আবার বাড়িতে কিছু করে কিছু করতে পারবি। এবং এবং ক্লাসটা ঠিকই আছে, খারাপ নয়, মোটামুটি ভালোই চলে, একটু হলে একটু এগিয়েছি, এবং ব্যাপার ঠিকই আছে, নট ব্যাড। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই সপ্তাহে তোদের অনেকটাই গ্রোথ হবে, এবং তোদের অনলাইন ব্যাচটা বাকি আমার অফলাইন ব্যাচগুলো থেকে এখনো আগে আছে, মানে একদিন পিছিয়ে ছিল, স্টার্ট করেছিলাম, বাট এটা এমনিতে আগে হয়ে গেছে, কারণ ওই একটা রেগুলারিটি ব্যাপার থাকে। যাই হোক, নেক্সট কত 24 দেখ, এরকম অঙ্ক আসে অনেকবার আসে। 24টা এক ব্যক্তি 30,000 টাকা, তার 30,000 টাকা আছে ওর কাছে, 10 বছরের ছেলে আছে, 14 বছরের ছেলে আছে। এবার কি বলছে যে প্রথম অংশের দুটোকে এমনভাবে ভাগ করলো যে 18 বছর বয়স পর্যন্ত তারা সমান সুদ পাবে। এবার দেখ, এ যখন 18 বছর হবে তখন এর নামে যে টাকাটা রাখবে না, সেটা 8 বছর খাটবে, তাই তো? আর এ যখন 18 বছর হবে তখন এর নামে যে টাকাটা রাখবে সেটা 4 বছর কাটবে। সমীর নিশ্চিত এইটুকু বুঝতে পেরেছিস তো? ওকে, নেক্সট তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে সুদের হার বলেছি 10% হলে বড় ছেলে কত টাকা দিয়েছিল। তো আমি যখন জানি না কত টাকা দিয়েছিল, আমি ধরে নিচ্ছি বড় ছেলেকে X টাকা দিয়েছিল, ঠিক? তাহলে এই ছোট ছেলে কত দেবে, সরি এই বড় ছেলে এদিকে না, বড় ছেলে X টাকা দিয়েছিল, ছোট ছেলে কত দেবে? টোটাল তো আছে ওর 30,000 টাকা, তাহলে ছোট ছেলে কত দেবে? 30,000 মাইনাস X, তাই না? আমি যদি এক্সটা বাদ দিয়ে যদি আমি গল্প ধরি, যদি ধর বড় ছেলেকে দিল 1,000 টাকা, তাহলে ছোট ছেলে কত দেবে? নিশ্চয়ই 29,000 টাকা। 29,000 মানে এলো কি করে? 30,000 মাইনাস 1,000, তবে 29,000 এসছে। একই ব্যাপার, একে এক্স দিয়েছে, তো 30,000 মাইনাস এক্স এ দিয়েছে, বুঝে গেল? এবার ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবারে কি বলেছে, কিন্তু সুদ দুটো বলেছে সমান হবে, 10% হলে 18 বছর বয়স তারা সমান সুদ পাবে, মানে মাঝে একটা সমান থাকবে। আর এই পাশে কিছু লিখবো, এই পাশে কিছু লিখবো, বেশ। এই পাশে কি লিখবো? এই যে 30,000 মাইনাস এক্স, এটা পি ইন্টু আর, মানে সুদের যে তোর রুলটা বা সুদের যে ফর্মুলাটা, আর কত 10% বলে দিচ্ছি এখানে। আর টাইম কত হচ্ছে এর ক্ষেত্রে, আমি কি বললাম, এর ক্ষেত্রে টাইম কত হচ্ছে? 8 বছর, 8 ইয়ার YARS, তাই না? 18 বছর পর্যন্ত 8 বছর, তাহলে টাইমটা হচ্ছে 8 বছর বাই 100 সমান, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে পি হচ্ছে x, আর আর বলে দিয়েছি সমান টি কত হচ্ছে, আমি আগে থেকে বলেছি 4YEAR, কারণ এই 18 বছর 4 বছর লাগে, তাহলে এটা 4 হয়ে গেল টাইম বাই 100, দুটো সমান বলেছি, দুটো সমান। এবারে দেখ কত হচ্ছে, আমি আগে বললাম যে সমানের এইদিকে নিচে নিচে কেটে গেল, সমান আছে, মানে নিচে নিচে কাটাকাটি হবে, সমান এই পাশে, ঠিক? আচ্ছা, এখানে কত হচ্ছে, আরেকটা কথা বলছি যে সমানের ওপরে ওপরেও কাটাকুটি হবে, ঠিক? এখানে গুণ আছে সবগুলো, তো কাটাকুটি হবে, এই 10 কাটা গেল, 4 একে 4, 4 দুগুণে 8। কেন কাটলো? এর রিজন হচ্ছে এই যে 10 আর 8 এর সাথে গুণ রয়েছে, পরের লাইনে এটা ভাগ হয়ে যেত, ভাগ হয়ে গেলে 10 এ কেটে যেত, এমনিতেই 4 এ 8 এমনিতেই কাটতো, ওই এরকমই কেটেছি। এবারে এটা কি হচ্ছে, 2 কে একবার এটাতেই গুণ করতে পারিস, কিংবা যেমন কিছু করতে পারিস, এইটাকে ওইদিকে পাঠাতে পারিস, আমি আপাতত গুণ করে দিচ্ছি। 30 দুগুণে 60,000,
মাইনাস 2x সমান x, ঠিক? এই 2xটা মাইনাস আছে সমান ওইদিকে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। x প্লাস 2x কত হয়, 3x, তাই তো বিশ্বজিৎ? হ্যাঁ 3x, তাহলে 3x সমান 60,000 আর x সমান কি হবে 60,000 বাই 3, 20,000। তাহলে এই x টাকা কাকে দিচ্ছে, বড় ছেলেকে দিচ্ছে কত টাকা, 20,000 টাকা। কত নাম্বার কোশ্চেন, কত নম্বর ছিল? হ্যাঁ পেয়েছি 20,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে বি, এটা বি অ্যান্সার। এবং এই ধরনের আসতেই পারে, এসেওছে এর আগে। এইটাকে একটু হিসাব করতে হয় যে 18 বছরটাকে, এটা 8 বছর খাটছে, এটা 4 বছর খাটছে, বাদ বাকি গোটা অঙ্কগুলো ইজি এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করলি। শোন বিশ্বজিৎ সমীর, আমি রাখছি আছি একটু, ঠিক আছে? কালকে আবার সেম টাইম 1 PM আর রাত্রে ওই 8টার সময়। বিশ্বজিৎ আর একটা কথা বলছি, আমি মানে এক ধরনের ব্যাচটা ওই দেখলাম তোর এরকমই পড়া ঠিকঠাক ইচ্ছে, তো ওই জন্য আমি তোর জন্য ওয়েট করি একটু। তো যখন বাড়ি চলে আসবে না সঙ্গে সঙ্গে না আমাকে মেসেজ করে দিবি আমি চলে এসেছি, তাহলে আমি স্টার্ট করে দেবো, ঠিক আছে? বেশ, ও হ্যাঁ ঠিক আছে বেশ, আর তাহলে পড়াবো না, ঠিক আছে তাহলে অল লিভ করে না, গুড নাইট। ঠিক আমি সেন্ড করে দিচ্ছি এখন বাকি রেকর্ডিংগুলো, ঠিক।